আমার পেপার কমপ্লিট। কিছুক্ষণ পরে পিয়ন আঙ্কেল আমাদের ক্লাসের অ্যান্সার শিটের বান্ডেল ওদিক থেকে নিয়ে আসবে, ঠিক আছে? আমরা ওর মধ্যে থেকে বল্লুর পেপারটা খুঁজে বার করব আর ওটার থেকে কিছু পাতা ছিঁড়ে দেব। বল্লু, তোর পরীক্ষার খাতা থেকে আমি একটা কাগজ ছিঁড়ে দিলাম আর সেটাকে ফেলেও দিলাম। মেহের, আমরা সবাই রেজাল্ট নিয়ে কতটা নার্ভাস। আর মন্টুকে দেখ, ওর তো কোনো টেনশনই নেই। দেখলি কেমন হাসছে? হাসতে দে ওকে, কারণ পরে ওকে কাঁদতে হবে। কুশল, তুই তেলের শিশিটা এনেছিস তো? হ্যাঁ বস, এনেছি। কিন্তু এত তাড়া কিসের? আগে ন্যাড়া হও, তারপর তো তেল দেবে। এই বোকা, ন্যাড়া আমি নয়, বল্লু হবে, বুঝলি? চল দে, তেলটা দে। বল্লু লল্লু, এই নে, আমি তোর জন্য একটা স্পেশাল তেল এনেছি। তুই জানিস আমি আমার বাবাকে দিয়ে এটা ব্রাজিল থেকে আনিয়েছি। হ্যাঁ, তুই যখন ন্যাড়া হবি তখন এটা মাথায় দিবি, খুব ঠান্ডা ঠান্ডা লাগবে। এই মন্টু, বেশি বাজে কথা বলবি না, না হলে মেরেই দেবো। তুই মারবি? হ্যাঁ। হ্যাঁ, বাচ্চারা, গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন সবাইকে। আমি জানি যে তোমরা সবাই নিজের নিজের রেজাল্টের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো। তাহলে তোমাদের অপেক্ষা এবার শেষ হলো। এই দেখো, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড উইনারের ট্রফিজ। রানীপুরি, আমার ভয় লাগছে মন্টু আবার এই বাজিটা জিতে না যায়। রানীপুরি, আমারও খুব দুশ্চিন্তা হচ্ছে বালবীরের জন্য। আমি এটা দেখতে পারছি না। যখন ফলাফল ঘোষণা হয়ে যাবে তখন আমাকে বলে দেবেন। কেশপুরী, আমি তোমার এই দুশ্চিন্তা বুঝতে পারছি। আমরা সবাই বালবীরকে জিততেই দেখতে চাই, কিন্তু এই সময়টা আসা পর্যন্ত আমাদের সবাইকে আত্মবিশ্বাস বজায় রাখতে হবে আর বালবীরের ওপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে। ও পরিভয়ঙ্কর, পরিভয়ঙ্কর, আরে পরিভয়ঙ্কর! কি হয়েছে? কেন চিৎকার করছো? নয় কিছু, চাইছিলাম শুধু আমি এটা বলতে যে দেখবেন না আপনি এই পরীক্ষার ফল। জিতে যায় যদি বালবীর, তাহলে হয়ে যাবে আপনার চোখে নেবা আর খারাপ হয়ে যাবে আপনার মন। চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকো আর আমাকে দেখতে দাও। হ্যাঁ তো বাচ্চারা, যেমনটা আমরা জানি যে প্রতি বছর আমাদের ক্লাসে মেহের ফার্স্ট হয়, কিন্তু এই বছর মেহেরকে এমন একটা বাচ্চা চ্যালেঞ্জ করেছে যার থেকে আমরা ভালো রেজাল্টের কোনো আশাই করিনি। তাহলে বাচ্চারা, আমি এই বছর সবার র্যাঙ্ক বলার জায়গায় সেই 5 জন বাচ্চাদের মার্কস কম্পেয়ার করব যারা সবচেয়ে বেশি মার্কস পেয়েছে। তাহলে মার্কসগুলো আমি এবার বলেই ফেলি। হিস্ট্রিতে মেহের পেয়েছে 91, মানব পেয়েছে 85 মার্কস, সোনালী পেয়েছে 75, আর মন্টুও পেয়েছে 91। কি? এটা কি করে? আর বল্লু পেয়েছে 93 মার্কস।
বস বল্লুর মার্কস তো মেহেরের থেকেও বেশি। তার মানে বল্লু মেহেরকেও হারিয়ে দিল। এবার তোমার কি হবে বস? পরেরগুলো বলি। ইয়েস স্যার। ম্যাথসের মার্কস অনেকটা এইরকম। মানব পেয়েছে 96 মার্কস, মেহের পেয়েছে 90, সোনালি পেয়েছে 87, আর মন্টুও পেয়েছে 96, আর বল্লু পেয়েছে 98 মার্কস। তাহলে একটু এগিয়ে যাই। ইংলিশে মেহের পেয়েছে 85 আর মানব পেয়েছে 80 মার্কস। সোনালি পেয়েছে 74, বল্লু পেয়েছে 87 মার্কস, আর মন্টুও ইংলিশে পেয়েছে 85। বস মনে হচ্ছে তেলের শিশিটা তোমারই কাজে লাগবে। হিন্দি এবং সায়েন্সে বল্লু মেহের আর মন্টুর থেকে অনেকটা এগিয়ে, 83 মার্কস। এবার বলি সোশ্যাল সায়েন্সের নাম্বার, যেখানে মেহের পেয়েছে 85 মার্কস, মানব পেয়েছে 86, সোনালি পেয়েছে 91, আর মন্টুও পেয়েছে 91 মার্কস, আর বল্লু পেয়েছে 73 মার্কস। আমি এত কম পেলাম কি করে? আর এবার বলি সবার গ্র্যান্ড টোটাল, যেটাতে ফার্স্ট হয়েছে মেহের ঢালি। ভেরি গুড মেহের। সেকেন্ড হয়েছে মন্টু। আর থার্ড হয়েছে বল্লু। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে রানীপরি। রানীপরি, এবার তো বল্লুকে মানে আমাদের বালবীরকে শর্ত অনুযায়ী নিজের চুল কেটে হেরে গেছে, হেরে গেছে বালবীর, হেরে গেছে। পরি ভয়ঙ্কর নাচুন, গান গান করুন, খুব আনন্দ খাওয়ান সবাইকে মিষ্টি, কারণ হয়েছেন আপনি প্রথমবার সফল। ব্যাস, এবার তো শুধু বালবীরের ন্যাড়া হওয়ার অপেক্ষায়, আমি ন্যাড়া হওয়ার অপেক্ষায়। ফার্স্ট ট্রফি চলে যাচ্ছে মেহেরের কাছে, আর সেকেন্ড চলে যাচ্ছে মন্টু লাখানির কাছে। ইয়েস, থ্যাংক ইউ স্যার।
আর থার্ড ট্রফি চলে যাচ্ছে বল্লুর কাছে। বল্লু, হাততালি। কিরে বল্লু লল্লু? এ নাও থার্ড প্রাইজ। বল্লু, এই পুচকারা, কোথায় যাচ্ছিস? দাঁড়া। কি হলো, বাজিটা ভুলে গেলি? আজকে বল্লুর ন্যাড়া সেরিমনি হতে চলেছে। আঙ্কেল, কার চুল কাটতে হবে? এ কি? আরে আঙ্কেল, আমার চুল কাটতে বলিনি, ওই বল্লু লল্লুর চুল কাটতে আচ্ছা। বলেছি। হ্যাঁ, বল্লু লল্লু বাবা, তুমি ভয় পাবে না। এই যে আঙ্কেল হাতে খুব সুন্দর ভাবে তোমার চুল কেটে দেবে, আর তারপর তোমার নেলা কোলে দেবে, আর তারপর তোমাকে খুব কিউট লাগবে। আলে লে লে লে, ওলে বাবা লে, দেখ মন্টু। ওলে বাবা লে। প্লিজ এইসব ছেড়ে দে। যদি তুই বাজিটা হেরে যেতিস তাহলে আমরা তোকে নাড়া হতে বলতাম না। কারণ তোরা খুব ভালো, কিন্তু মন্টু দ্য গ্রেটেস্ট লেখানি একদম ভালো নয়। হ্যাঁ, সেই জন্য বাজি অনুযায়ী বল্লু লল্লুকে ন্যাড়া হতে হবে। আঙ্কেল, শুরু করে দিন। না, যদি চুল কাটতেই হয় তাহলে আগে আমার কাটো। না, আগে আমার কাটো। না, প্রথমে আমার চুল কাটো। আঙ্কেল, আপনি একটা কাজ করুন, 4 জনেরই চুল কেটে দিন। হ্যাঁ। এটা তো আমার সোশ্যাল সায়েন্সের আনসার শিটের পাতা। এটা এটা এখানে কি করে এলো? এক মিনিট। কি হলো বল্লু? মন্টু, এই পেপারটা আমার সোশ্যাল সায়েন্সের আনসার শিটের থেকে ছেঁড়া হয়েছে। এটা এখানে কি করে এলো? এটা কি করে হতে পারে? এটাই হয়েছে। মানব মেহের সোনালি, এই পেপারটা আমার সোশ্যাল সায়েন্সের আনসার শিট থেকে ছিঁড়ে দেওয়া হয়েছে, যার জন্য আমি সোশ্যাল সায়েন্সে এত কম মার্কস পেয়েছি। মন্টু, সত্যি কথা বলো, এই পেপারটা এখানে কি করে এলো? এ পুচকের দল, আমি কি করে জানবো? এই ছিঁড়েছে নিশ্চয়ই। চিটার। কিছু করিনি। এটাই ভালো সুযোগ, কারণ মন্টু এইভাবে শুনবে না। আমাকে প্রমাণ দেখাতেই হবে। ডুবা ডুবা এক, ডুবা ডুবা এক। আনন্দে থাকো ডুবা ডুবা এক, আনন্দে থাকো। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। ডুবা ডুবা এক, মন্টু বাচ্চাদের সাথে বেইমানি করছে, আর সেই জন্য আমি তোমার সাহায্য চাই। তৈরি আমি, বলো করতে কি হবে আমায়? ডুবা ডুবা এক, তোমায় বাচ্চাদের মধ্যে বল্লু হয়ে থাকতে হবে, আর ততক্ষণ আমি বালবীর হয়ে বাচ্চাদের সাহায্য করব। আচ্ছা ঠিক, এই নাও, দাও। হয়ে যাও বল্লু।
এবার সব সত্যিটা সবার সামনে চলে আসবে। মিথ্যা বলবি না, তুই চিটিং করেছিস। তোর জন্যই বললু কম নাম্বার পেয়েছে। আমি করিনি। হ্যাঁ হ্যাঁ করেছিস, তুই চিটিং ঠিক করেছিস। কথা। দাঁড়াও বাচ্চারা, বালবীর, ভালো হয়েছে তুমি এসে গেছো। দেখো, এই মন্টু বল্লুর সাথে চিটিং করেছে। আমি চিটিং করিনি বালবীর, বিশ্বাস না হলে আমি কুশলের দিব্যি দিচ্ছি। এই, বস মিথ্যে দিব্যি খাবে না, যদি আমার কিছু হয়ে যায় তখন। দেখলে বলবীর, দেখলে? তার মানে কুশল সবকিছু জানে যে মোটার চিটিং করেছে। বালবীর এই মন্টুকে ছাড়বে না। বালবীর তুমি ওদের কথা শুনো না, ওরা সবাই মিথ্যে বলছে। আমি কোনো চিটিং করিনি, আমি সত্যি বলছি। কে মিথ্যে বলছে আর কে সত্যি সেটা এক্ষুনি বোঝা যাবে মন্টু। হ্যাঁ? বললু, ওই কাগজের পাতাটা আমাকে দাও। হ্যাঁ, হে কাগজের পৃষ্ঠা, আমাকে বলো যে সত্যিটা কি। তাহলে মন্টু, এটাকে দেখার পর তুমি কিছু বলতে চাইবে? বালবীর, আমার তো মনে হচ্ছে যে এই একটাতে নয়, বরং সবকটা ব্যাপারে এই মন্টু চিটিং করেছে। হ্যাঁ, আমারও এরকম মনে হয় বালবীর, কারণ যে প্রত্যেক বছর কষ্ট করে পাশ করে সে আজকে 90% পেল, আবার সেকেন্ড পজিশনে এলো। আর হ্যাঁ বালবীর, আমি এটাও নোটিস করেছি যে ম্যাথস পেপারে মেহের আর মন্টু সেম মার্কস পেয়েছে, আর সায়েন্সেও মানব আর মন্টু সেম মার্কস পেয়েছে, আর সোশ্যাল সায়েন্সেও আমি আর মন্টু সেম মার্কস পেয়েছি। ঠিক বালবীর, প্রথমে তো আমি ভেবেছিলাম যে এটা কোইন্সিডেন্স, কিন্তু পরে বুঝতে পারলাম এগুলো এক একটা সব মন্টুর চাল। এই সব কিছু শোনার পরে তুমি নিজে সত্যিটা বলবে নাকি আমি? বালবীর আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি, আমি কোনো চিটিং করিনি। তুমি মনে হচ্ছে এইভাবে শুনবে না। বালবীর না, বালবীর না, না। মন্টু, যতক্ষণ না তুমি পুরো সত্যিটা বলছো এই দস্তানা তোমাকে এইভাবেই মারতে থাকবে। বালবীর সত্যি বলছি, আমি আর কিচ্ছু করিনি। সরি বালবীর। বলছি বলছি আমি সব বলছি, আমি সব বলছি। অ্যাকচুয়ালি আমার কাছে একটা ওয়াইফাই পেন ছিল, যেটা আমি মেহেরকে দিয়েছিলাম। তো মেহের যা লিখতো সেটা আমার ওয়াইফাই পেন কপি করে নিত। তোকে তো আমি আর আমি মানবের ওপরে যে সিলিং ফ্যানটা ছিল ওটায় আমি ক্যামেরা লাগিয়েছিলাম। ওই ক্যামেরার থ্রুতে আমি মানবের পেপার আমার বক্সের স্ক্রিনে দেখতে পেতাম, আর তারপর ওটা থেকে আমি কপি করতাম। এর থেকে বেশি আমি কিছু করিনি বালবীর। মিথ্যে বলছো? বলে দাও। করেছি করেছি, আর একটু করেছি, বলছি আমি এটাই লাস্ট। হ্যাঁ, আর মারবে না কিন্তু। আসলে কি, ওই সোনালির প্যাড আমি কুশলকে ভাঙতে বলেছিলাম, আর তারপর আমি সোনালিকে একটা প্যাড দিলাম, যেটা অ্যাকচুয়ালি একটা স্ক্যানার ছিল, আর আমার কাছে যে প্যাডটা ছিল ওটা প্রিন্টার ছিল। সোনালি যাই ওর প্যাডে লিখতো সেটা আমার প্যাডটা আমার অ্যান্সার শিটে কপি করে নিত। আর না বালবীর, আর না। সরি সরি, আমার ভুল হয়ে গেছে বালবীর।
মন্টু, তুমি এটা একদম ঠিক করনি, কিন্তু এই সব কিছুতে কোনো অশুভ শক্তি তোমাকে সাহায্য করেছে, আর আমিও চাই না যে তোমার 1 বছর নষ্ট হোক। সেই জন্যে আমি তোমায় একটা শেষ সুযোগ দিচ্ছি। তুমি আবার পড়াশোনা করবে আর নতুন করে পরীক্ষাও দেবে। হ্যাঁ? হ্যাঁ, আর সেটাও কারোর সাহায্য ছাড়া। আরে বালবীর, মন্টু যে বল্লুর সাথে বাজি লড়েছিল তার কি হবে? হ্যাঁ হ্যাঁ বালবীর, লাগিয়েছিল এ বাজি আমার সাথে, হতেই হবে এবার একে ন্যাড়া। মন্টু এবার ন্যাড়া হবে। হ্যাঁ হ্যাঁ ন্যাড়া হতেই হবে, হতেই হবে ন্যাড়া। বাচ্চারা, তোমরা সবাই শান্ত হও। দেখো আমি এই, ওই দেখ মন্টু পালাচ্ছে। এই, দেখ, মন্টু। দাঁড়া। প্লিজ প্লিজ মেহের, আমাকে ছেড়ে দে প্লিজ মেহের। মেহের, আমি তোকে তোর দরকারের সময় পেন দিয়েছিলাম, আর সোনালি তোকে তো আমি প্যাড দিয়ে দিয়েছিলাম। প্লিজ প্লিজ আমায় ন্যাড়া হওয়ার থেকে বাঁচা প্লিজ। এ মন্টু, এরা দুজন তো তোকে ক্ষমা করতেই পারে, কিন্তু মানব দ্য গ্রেটেস্ট ঢালি তোকে কখনোই ক্ষমা করবে না। আঙ্কেল, লেগে পড়ো কাজে। আঙ্কেল, না 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 না। আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে ডুবাডুবা এক। যাচ্ছি আমি এখন, তবে ন্যাড়া না করে ছাড়বে না ওই মন্টুকে। আঙ্কেল, এ নাও তোমার 100 টাকা, আর 100 টাকা এক্সট্রা এনার তরফ থেকে। আর বস, তোমার জন্য এই তেল, এটা শেষমেশ তোমারই কাজে এলো। ওই ব্রাজিলেরটা, তাই না? থ্যাঙ্কস। মেনশন নট। মন্টু, এরপর থেকে এক্সামে চিটিং করবি? না, কখনো করব না, কুশলের দিব্যি। এ, তোকে কি আলাদা করে বোঝাতে হবে? হ্যাঁ? না না, আমি মন্টু বসের দিব্যি দিচ্ছি, আজকের পর থেকে চিটিং করবো না আর করাবো না। মন্টু, ভালো হয়েছে তবা তবা, যে তুমি নিজেই বুঝে গেছো তুমি কতটা অপদার্থ আর মূর্খ। তাই নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে ভয়ানক লোক থেকে চলে যাচ্ছ। ভয়ঙ্কর! এই থলেতে এনেছি আমি বালিশ আর চাদর আমাদের দুজনের জন্য। শুনতে পেলেন কি? আমাদের দুজনের জন্য নেব আমি সন্ন্যাস, আর চলুন আপনিও আমার সাথে। কারণ চেষ্টা করেও হাজার পারবেন না কিছু করতে আপনি ওই বালবীরের। করবেন নাকি বালবীরকে শেষ? চলুন। এই! হচ্ছে কি এটা? হচ্ছে মনে করেছে পরীর আক্রমণ। পালা তবা তবা পালা। কিন্তু পালাবোটা কোথায় আমি? যাই আমি এই দিক দিয়ে। হ্যাঁ, আরে তবা তবা, হচ্ছে কি তোর সাথে এটা? তবা তবা, আরে গেলি ভেসে এবার তুই। তবা তবা, করবো কি এবার আমি? হ্যাঁ, পরিভয়ঙ্কর!
পরি ভয়ঙ্কর, পরি ভয়ঙ্কর। খারাপের সব চক্রের থেকে খারাপ আমি হলাম চক্রবুহ পরি। চক্রবুহ পরি? হ্যাঁ, আমি তবা তবা। আর এটা তো শুধু একটা ঝলক ছিল, আসল খেলা তো পরীদের সাথে খেলা হবে। বেচারা পরীরা, ওরা তো জানেই না যে ওরা কত বড় বিপদে পড়তে চলেছে। কারণ খারাপের সব চক্রের থেকে খারাপ আমি হলাম চক্রবুহ পরি। ভয়ানক লোকে তোমাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ ভয়ঙ্কর পরি। আমি আপনাকে একটা খুশির খবর দিতে এসেছি। এবার সেই দিন এসে গেছে যেটার জন্য আমি 100 বছর ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। গত 600 বছরে পরীরা আমাকে অনেকবার হারিয়েছে, কিন্তু এইবার পরীদের হারার পালা। এই দেখুন, এটা হলো আমার বানানো চক্রবুহ খেলা। ব্যাস, নেই আর কোনো কাজ পরিভয়ঙ্করের কাছে বলে বানিয়েছে খেলা একটাই, চক্রবুহ পরি সময় কাটানোর জন্য। পরিভয়ঙ্কর হয়ে যাবেন আপনি এবার আরো বেশি অলস আর কুড়ে এই বাচ্চাদের বেকার খেলাটাকে খেলে। চুপ! মূর্খ একটা। তুমি বলো, আমাকে এই খেলা সম্পর্কে আরো বলো। ভয়ঙ্কর পরি, এই খেলায় অনেকগুলো ধাপ আছে। যে এই খেলাটা খেলবে, এই খেলার প্রথম ধাপ থেকে শেষ ধাপ পর্যন্ত তাকে যেতে হবে। কিন্তু যখনই পরীরা এই খেলাটা খেলতে শুরু করবে, ওদের সব শক্তি এইখানে এই শেষ ধাপটায় এসে পৌঁছে যাবে। এইভাবে। আর একবার যদি এরকম হয়ে যায়, তাহলে পরীরা শক্তিহীন হয়ে যাবে। আর তারপর পরীদের নিজের শক্তি ফেরত পাওয়ার জন্য এই খেলার প্রথম ধাপ থেকে শুরু করে শেষ ধাপ পর্যন্ত যেতেই হবে। চক্রবুহ পরি, পরীদের কাছে তোমার এই বানানো খেলায় জেতাটা খুব একটা কঠিন কাজ হবে না। না ভয়ঙ্কর পরি, আমার বানানো খেলার প্রত্যেকটা ধাপে খারাপের জাল বিছানো আছে।
পরীরা যখনই কোনো ধাপে পৌঁছবে সেখানে লুকোনো খারাপ শক্তি জেগে উঠবে। এইভাবে হ্যাঁ? হলো কি কিছু? কিছুই না। হ্যাঁ? খালি বড় বড় কথা। হ্যাঁ? পরিভয়ঙ্কর, পরিভয়ঙ্কর। এবার এই ধাপটা পরীরা না পেরোতে পারলে পরের ধাপে যেতে পারবে না। আর এমনিতেও পরীরা তো প্রথম ধাপ থেকেই শক্তিহীন হয়ে পড়বে, তাই ওদের শেষ ধাপ পর্যন্ত পৌঁছনো একেবারেই অসম্ভব। খারাপের সব চক্রের থেকে খারাপ আমি হলাম চক্রবুহ পরী। গেলি বেঁচে তুই, তবা তবা। অসাধারণ চক্রবুহ পরী, অসাধারণ। ভয়ঙ্কর পরী খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। কিন্তু এই খেলাটা পরীরা খেলবে না, এই খেলাটা বালবীর খেলবে। বাচ্চাদের বন্ধু আর আমার সব থেকে বড় শত্রু বালবীর। বালবীর? হ্যাঁ, বালবীর। কারণ বালবীরের মধ্যে সমস্ত পরীদের শক্তি আছে। তাই বালবীর যদি এই খেলাটা খেলে তাহলে বালবীরের সাথে সাথে সমস্ত পরীদের শক্তিগুলো এই খেলার মাধ্যমে নিঃশেষ হয়ে যাবে। এইবার আমি করব একটি তীর দিয়ে এদের সবার শিকার। আবার শুরু করেছে বড় বড় কথা বলা এই পরিভয়ঙ্কর। হ্যাঁ, মানে নয় বালবীর কোনো হামাগুড়ি দেওয়া বাচ্চা যে খেলবে এই বেকার খেলাটাকে। বালবীর নয়, বালবীরের প্রিয় বাচ্চারা আমার এই খেলাটা খেলতে শুরু করে দেবে। আর একবার যদি বাচ্চারা খেলতে শুরু করে দেয় তখন বালবীর ওরফে বল্লুকে এই খেলাটা খেলতেই হবে। আরে হ্যাঁ, আর একবার যদি এই খেলাটায় ও ফেসে যায় তাহলে ও অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবে আর কখনোই ফিরে আসতে পারবে না। আর বালবীরের সাথে সাথে সততা এবং আদর্শ নিঃশেষ হয়ে যাবে আর বেঁচে থাকবে শুধু অসততা। তাহলে তো এবার প্রধান হওয়া নিশ্চিত, তবা তবা। কেমন লাগছে আমায় বল? হেপি। তাই না? আরে দাঁড়া 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 দাঁড়া, মারিস না ওকে ধরে, এটা তোদের বাবা। আমি চোর নয়, আমি তোদের বাবা, কিন্তু তোরা আমায় সাবান ছাড়াই ধুয়ে দিলি। কিন্তু বাবা, আপনি এটা কি অবস্থা করেছেন? কি হয়েছে? স্মিতা, আমার মনে হয় বাবা কোনো গুন্ডার কাছে তাড়া খেয়েছে।
প্যাঁড়া খেয়েছে। হ্যাঁ সেই জন্যই বাবা এইরকম করে কথা বলছে। এরকম ব্যাপার নয়, আমাদের পাশে যে মুরলি থাকে তার ছেলের কার বার্থডে পার্টি, ইয়া তাই এই কলোনির সব বুড়োরা মিলে কলোনির সব বয়স্করা মিলে একটা প্লে তৈরি করেছে। আর সেই প্লেতে তোদের বাবা একটা চোরের অভিনয় করছে। তাই আজ সকাল থেকেই এইরকম ট্র্যাক্টরের মধ্যে ঢুকে গেছে। ট্র্যাক্টর নয় মা, ক্যারেক্টার। হ্যাঁ ওটাই, সেম টু সেম। আরে ভাই এসব ছাড়, আমাকে ধর না তোরা। এই ধর মানে হাত দিয়ে ধরার কথা বলিনি। বল এই গেটআপে কেমন লাগছে এই ভাইকে? খুব বাজে। রকি, বাজে কথা তুই বন্ধ কর। চমৎকার, হ্যাঁ চমৎকার চমৎকার। এইভাবে বলবি। বাবা প্লে তো কালকে না, তাহলে এখন থেকে কেন দাড়ি লাগিয়েছো? দাড়ি খুলে দাও। একদম ঠিক বলছিস রে তুই, এক্ষুনি খুলছি। এক্ষুনি, এই দাড়ি এক্ষুনি খুলে যাবে। মহেশ, আমার মনে হচ্ছে বাবার দাড়িটা আটকে গেছে। স্মিতা, বাবা আটকে যায়, দাড়িটা চিটে গেছে। হ্যাঁ ওটাই। বাবা মহেশ, জানিস তো আমার মনে হচ্ছে যে দাড়িতে একটু বেশি আঠা লাগিয়ে ফেলেছি। একটা কাজ করছি, প্লের মেকআপ ম্যান আছে না রাজেশ, ওর কাছে গিয়ে দাড়িটা খুলে আসি। আরে বসো বাবা, আরে আমরা আছি তো, দাড়ি টেনে খুলে দেবো। আরে ব্রেকিং নিউজ। আমরা এক্ষুনি খবর পেলাম যে বিখ্যাত ডাকাত রঙ্গা জেল থেকে পালিয়ে গেছে। রঙ্গা খুবই ভয়ঙ্কর, সেই জন্য ওর থেকে সাবধানে থাকবেন আর দেখতে পেলে পুলিশকে খবর দেবেন। মানব আর মেহের? ভালো হয়েছে বল্লু এদের সাথে নেই। বল্লু এখানে এসে পড়ার আগে আমার এই চক্রব্যূহ খেলাটা ওদেরকে দিয়ে দিই। আজ আমরা আমাদের পকেট মানি পেয়েছি। চল আগে গিয়ে আমরা এক একটা করে আইসক্রিম খাই। শুধু একটা? আরে আজকে আমরা পুরো মাসের পকেট মানি পেয়েছি, সেই জন্য একটা নয় দুটো আইসক্রিম খাবো। চল চল ওইদিকে। হ্যাঁ। এই বাচ্চারা ওইদিকে কেন চলে গেল? চক্রব্যূহর খারাপের চক্র থেকে কেউ আজ পর্যন্ত বাঁচতে পারেনি। এই গেটটা তো একটু আগে খোলা ছিল, বন্ধ হয়ে গেল কি করে? কি বাজে কথা বলছিস? এসব হতেই পারে না। আরে হতে পারে আইসক্রিমের চিন্তায় আমরা এতটাই ডুবে গেছিলাম যে আমরা বুঝতেই পারিনি এই গেটটা আগে থেকেই বন্ধ ছিল। হ্যাঁ কোনো ব্যাপার নয়, ওদিকেও একটা আইসক্রিম আলা আছে, চল ওখানে যাই। চল। এই যে শোনো, আমার কাছে একটা গেম আছে। চক্রব্যূহ গেম। চক্রব্যূহ গেম? হ্যাঁ, চক্রব্যূহ গেম। ওয়াও! হ্যাঁ,
চক্রবুহ গেম। আমি নিজের হাতে করে বানিয়েছি এটা। তোমাদের জন্য। কি? আমি বলতে চাইছি যে এরকম গেম তোমরা আর কোথাও পাবে না। এত ভেবো না, নিয়ে নাও, মাত্র 200 টাকায়। 200 টাকা? মেহের, আমার তো গেমটা খুব পছন্দ হয়েছে। আর কত সস্তা, মাত্র 200 টাকা। মা আমাদের যে পকেট মানিটা দিয়েছে সেটা দিয়ে কিনে নেব। হ্যাঁ মানব, এই গেমটা তো আমারও পছন্দ হয়েছে, কিন্তু যদি আমরা এটা কিনে নিই তাহলে আমাদের পুরো পকেট মানিটা এখানেই শেষ হয়ে যাবে। ছেড়ে দে না মানব। সরি আন্টি, আমরা এই গেমটা কিনতে পারবো না। থ্যাংক ইউ, চল। আরে শোনো বাচ্চারা, বাচ্চারা শোনো একটু। এই সৎ আর ভালো বাচ্চারা এইভাবে শুনবে না। এই খারাপ জিনিস ওদের দেওয়ার জন্য মিথ্যের আশ্রয় আমায় নিতেই হবে। বাচ্চারা, আজকের পর তোমরা এরকম বদমাইশি আর কখনো করবে না, যাতে অন্যদের অসুবিধা হয়, ঠিক আছে? ঠিক আছে বালবীর। যাও। মানব মেহের এখানে? আর ওদের সাথে এটা কে? আমি এখানে আশেপাশে কোনো অশুভ শক্তিকে অনুভব করতে পারছি।